একটা অদ্ভুত প্রশ্ন মাথায় খুব ঘুরঘুর করছে। আচ্ছা, মানুষ তার জীবনে কোন মানুষকে সবথেকে বেশি চায়? যে মানুষকে সে ভালোবাসে, নাকি সেই মানুষকে যে মানুষটা তাকে সবথেকে বেশি ভালোবাসে? এই একটা প্রশ্নের উত্তর বোধহয় দিতে গিয়ে আমরা সবাই কম বেশি খুব দ্বিধায় পড়ি। যখন প্রশ্ন করা হয়, জীবনসঙ্গী হিসেবে তুমি কেমন মানুষ চাও, আমাদের সবার উত্তরগুলো প্রায় একরকম আসে, যে আমরা সেই মানুষটাকেই চাই যে মানুষটা তার সব কিছু দিয়ে শুধু আমাকেই ভালোবাসবে। কিন্তু বাস্তব জীবনে আমরা সেই মানুষটাকেই চাই যে মানুষটাকে আমরা ভীষণ ভালোবাসি। আসলে আমরা কোথাও না কোথাও চাই যে আমরা যে মানুষটাকে ভালোবাসি সে মানুষটাও শুধু আমাকেই ভালোবাসবে। ভালোবাসা বড় অদ্ভুত আমাদের জীবনে। আমরা চাই আমরা প্রেমে পড়ি, আমরা চাই কাউকে ভালোবাসি, সঙ্গে এটাও চাই আমরা যাকে ভালোবাসি সেও যেন ঠিক একইভাবে আমাদের ভালোবাসে। ভালোবাসার গল্পে বোধহয় এই কারণেই সব থেকে বেশি যন্ত্রণা থাকে, কারণ সবসময় এটা হওয়া সম্ভব নয় যে আমাদের ভালোবাসার মানুষটাও শুধু শুধু আমাদেরকেই ভালোবাসবে। মানুষের চাওয়াগুলো কি ভীষণ অদ্ভুত দেখুন। একদিকে চাই জীবনে এমন একটা মানুষ আসুক যার জীবনে যেন শুধু আমিই থাকি, তার তার একান্ত ব্যক্তিগত মানুষ হয়ে। আবার সেই মানুষটাকেও আমরা ভালোবেসে ফেলব, এটাও তো হবার নয়। মানুষ সারা জীবন শুধু শুধু প্রত্যাখ্যান করে গেল, আর প্রত্যাখ্যানই সয়ে গেল। মানুষ শুধু ভালোবেসেই গেল, আর যাকে ভালোবেসে গেল সে আরেকজনের অপেক্ষায় সারা জীবন কাটিয়ে দিল, যে হয়তো তাকে কখনো ভালোবাসলই না। তাই বোধহয় কবি বলেছেন, জীবনের অপূর্ণতাতেই ভালোবাসা সবচেয়ে গভীর। হিন্দিতে একটা সুন্দর কথা আছে না, ইश्क जिंदा रखना है तो उसे अधूरा रहने दो। আসলে আমরা কোনোভাবেই চাই না যে যে মানুষটা আমাদের ভালোবাসে তার জীবনে থাকতে। আমরা চাই আমাদের পছন্দের মানুষকে, কিংবা এটাও ঠিক, আমরা আসলে কি চাই আমরা নিজেই জানি না। যেটা পাওয়া হয় না বোধহয় সেটাই খুব করে চাই। ইমতিয়াজ আলীর সিনেমার গল্পের মতো করেই বলতে হয়, प्यार जहर की तरह होता है, पता है, इसकी एक भी बूंद अंदर रह गई ना तो आखिरी समय पे चैन से मरने भी नहीं देता। কি মনে হয় আপনার?